কবুতর যখন জন্মগ্রহণ করে, জন্মের পরে কবুতরের পাকস্থলী টিউবের মতো দুটি পাট একসাথে লাগিয়া রয়। যতক্ষণ পর্যন্ত বাতাস দিয়ে তার এই খাদ্য থলিকে ফুলানো না হবে, ততক্ষণ পর্যন্ত এই কবুতর খাবার পেটে নেওয়ার মতো অবস্থা তার পাকস্থলীতে পয়দা হবে না। এ কারণে মা 3 দিন ধরে তার বাচ্চার মুখে শ্বাস ছেড়ে পাম্পিং করে করে নিজের বাচ্চার বন্ধ পাকস্থলীটাকে ফুলাইতে থাকে। 3 দিন বাতাস দিয়ে পাকস্থলী ফুলানোর পরে যখন পাকস্থলীটা খাবার গ্রহণের উপযুক্ত পাকস্থলীতে পরিণত হয়, 3 দিন পরে এই মা বাইরে গিয়ে খাবার এনে নিজের ঠোঁটে নিজের বাচ্চার মুখে খাবার উঠায়া দেয়। এখন কথা হলো, কোন ধরনের আলট্রাসোনোগ্রাম করা ছাড়া, কোন ধরনের প্যাথোলজিক টেস্ট ব্যতিরেকে কবুতরকে এই সংবাদ কে দিল যে তার বাচ্চার পাকস্থলী মিলে আছে, এটারে খুলতে হইব। হাওয়া বাতাস মানো, কিন্তু চোখে দেখো না। বাতাস আছে না নাই? দেখছেন তো বাতাসে? বাতাস দেখতে কেমন, কালার কেমন, কয় ফিট লম্বা, কয় ফিট চওড়া, দেহটা দেখতে কেমন বাতাসে দেখেছেন? কিন্তু মানতে হয় বাতাস দেখে না, কিন্তু বাতাস মানে। আবার বাতাস কম না বেশি তাও মানে। এই দেখতো বাইরে বাতাস আসেনি, কয় 1 ফুটা নাই। বুঝলি কেমনে? গাছের পাতা একটাও নড়ে না, এ কারণে বাতাস নাই বলছে। আবার মায়ে বলছে যা বাজার থেকে লবণ নিয়ে আয়, যা রান্না করবো, লবণ নাই। কয় মা এখন বাইরে যাওয়ার কায়দা নাই, এখন বাইরে গেলে আমার উড়াই লয়ে যাইব। কেন? কয় বাতাসে প্রবল বাতাস প্রবাহিত হচ্ছে, গাছ ভাঙ্গা উড়াইয়া লইতেছে, আমারে থুইব মা, আমারে বাতাসে লয়ে যাইব। গাছের ডাল ভাঙ্গা দেখে বুঝলা বাতাস আছে, পাতা নড়ে না, এজন্য বুঝলা বাতাস এখন এখানে নাই, কম। আল্লাহর সৃষ্টি দেখা বুঝতে পারল না যে আল্লাহ আছে? আসমানটা দেখা বুঝতে পারল না আল্লাহ আছে? জমিনটা দেখে বুঝতে পারল না আল্লাহ আছে? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার নিজের দিকে তাকায়া নিজেকে একটু দেখে বুঝতে পারল না যে আল্লাহ আছে? বুঝলা না কেন? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেছেন, সারা পৃথিবীর সব বিজ্ঞান মিলা মাত্র 3টা ধাতুকে একত্রিত করতে পারে না। সারা দুনিয়ার সকল বিজ্ঞান একত্রিত করে 3 জিনিসকে একসাথে আটকান যায় না। কি কি? একটা প্রবল হলে আর একটা বিদায় নেয়। 3টা একসাথে আটকাইতে পারে না সারা দুনিয়ার বিজ্ঞান। আগুন, পানি, বাতাস, 3টারে এক জায়গায় করতে পারে না। আগুন, পানি, বাতাস এক জায়গায় আটকায় রাখতে পারে না। বিড়ি ধরায় যে মেস আছে না, হ্যাঁ, এটার ভিতরে বাতাস আছে, পানি আছে। কোন বিজ্ঞানী যদি অথবা কোন মানুষ যদি এই মেসের ভিতরে একটু আগুন ভিতরে ঢুকাই দিয়া কয় নেন হাদিয়া দিলাম, পকেটে রাখেন, কি রাখবেন পকেটে? তার মানে এই 3 জিনিস এক জায়গায় করতে পারতেছে না। কারণ এই 3 জিনিস একত্রিত হলে এটার স্বাভাবিক অস্তিত্ব থাকবে না, এটা ব্রাস্ট হয়ে যাবে। ঘরে ঘরে সিলিন্ডার আছে, সিলিন্ডারের বোতলের ভিতরে পানি আছে, বাতাস আছে। চুলাটা জ্বলতেছে দূরে, কোন কারণে যদি গ্যাস চুলার আগুন আসতে আসতে সিলিন্ডারের মুখ পর্যন্ত আসে, ঘরে সবাই আরামে ঘুমাইব তো? কারণ এইরকম সিলিন্ডার ব্রাস্ট হয়ে বহু বাড়ি আগুন দিয়ে জ্বলে ছাই হয়েছে। কারণ এই 3 জিনিস একত্রিত করা সম্ভব না। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, মানুষ নামক বোমাটার ভিতরে 3 জিনিস না 4 জিনিস আল্লাহ এক জায়গায় করে রাখলো। এই যে মানুষ নামক দেহ নামক বোমা, এটার ভিতরে আগুনও আছে, পানিও আছে, বাতাসও আছে, মাটিও আছে। 4 জিনিস এক জায়গায় করে
আল্লাহ তাআলা মানুষ বানাইছে, 90 বছরের ভেতরে এটা ব্রাস্ট হয় নাই, শর্ট সার্কিট হয় নাই, স্বামী আর স্ত্রী এক খাটে মৃত্যু পর্যন্ত ঘুমাইছে, বউরে রাইখা জামাই লাফ দিয়া খাটের নিচে পড়ে যায় নাই যে ফাইটে গেল বুঝি। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার দিকে নজর করে তাকায় দেখো, 4 জিনিসকে একজন বানাইছেন। খালাকাল্লাহু আদামা বিয়াদিহি, মহান মালিক তার হাত ব্যবহার করে আদম বানাইছেন। 3 জিনিস নয়, 4 জিনিস এক জায়গায় করে রেখেছেন। দুনিয়ার কোন বিজ্ঞান দিয়া এক জায়গায় করতে পারবা না, চিন্তা করলে মুখ দিয়া বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আমাদের ছেলেদেরকে প্রাণী বিজ্ঞান পড়াইলো, ডারউইনের ভ্রান্ত মতবাদ। কি জন্য পড়াইছে? এইটা শিক্ষা দেওয়ার জন্য। তোকে আল্লাহ বানায় নাই, তোরা বান্দর হইছিস, বাস এতটুকুন শিখায়া আমাদের সন্তানকে বেঈমান বানানোর জন্য ডারউইনের মতবাদ পড়াইছে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি চিল্লাইছেন, সরাও শিক্ষা বই থেকে প্রাণী বিজ্ঞানের ভ্রান্ত মতবাদ। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি চিল্লাইছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী চিৎকার করে বলেছেন, সরাও ডারউইনের ভ্রান্ত মতবাদ। আল্লামা মুফতি নূর হোসেন কাসেমী মৃত্যুর আগ পর্যন্ত ডারউইনের মতবাদ সরানোর জন্য এই আওয়ামী লীগ সরকারের সাথে বহু সংগ্রাম করেছেন। কেন? যেন আমার সন্তানকে কোনো ভুল মেসেজ দিয়ে তার তাওহীদ, তার ঈমানকে যেন নষ্ট না করা হয়। তারা ওইটা তো সরায় নাই, ট্রান্সজেন্ডার ঢুকাইছে, মানে যারা আল্লাহ পুরুষ বানাইছে, শিক্ষার মাধ্যমে তা করে মনে মনে মহিলা বানায় ফেলাইছে। আল্লাহ বানাইছে পুরুষ, আর সে মনে মনে কল্পনা করে আমি একজন মহিলা। অথবা আল্লাহ বানাইছে তাকে মহিলা, সে কয় আমি তো কয়েকদিন আগে পুরুষ হয়ে গেছি। এমন ভ্রান্ত শিক্ষার মাধ্যমে তোমার প্রজন্মের ঈমান কারার চেষ্টা করেছে। এই ঈমানের ব্যাপারে উলামায়ে কেরাম সতর্ক করলে সিলেবাসে এগুলো সেটেল করা যাবে না বিধায় এই দেশের শত শত আলেমকে জেলখানার ভেতরে তালাবদ্ধ করা হয়েছে। এদেশের আলেমরা কারোর চেয়ার নিয়ে টানাটানি করে নাই, কারোর মন্ত্রিত্ব নিয়ে টানাটানি করে নাই। হ্যাঁ, উলামায়ে কেরাম মানুষের হৃদয়ের পাহারা দিয়েছে, 17 কোটি মুসলমানের ঈমান যেন নষ্ট না হয়। ঠিক তবে ঠিক করে আওয়াজ করে। এদেশের আলেমদেরকে জেলখানায় বন্দী থাকতে হয়েছে এ কারণেই যেন তারা ঈমানের কথা না বলতে পারে। এমনকি প্রতিটি মসজিদের মিম্বারকে আটকে দেওয়া হয়েছে, মিম্বারকে তালাবদ্ধ করা হয়েছে। কোন আলেম যেন মিম্বার থেকে উঁচু গলায় ঈমানের কথা উচ্চারণ করতে না পারে। এমনকি মাহফিলগুলোকে আইনের আওতায় এনে মাহফিলগুলোকে থানায় মর্গেজ দেওয়া হয়েছে, যে পুলিশের অনুমতি ব্যতিরেকে কোরআনের কথা বলা যায় নাই। এই জুলুম আল্লাহ বরদাস্ত করে নাই। যারা মুসলমানের ঈমানের উপরে এই জুলুম করেছে, মুসলমানের মাটি তাদের মাটির উপর দিয়ে হাইটা চাইতে দেয় নাই, আকাশ দিয়ে উড়ায় দিয়েছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা আল্লাহু তাকবীর। আমাদের মাদ্রাসার ভিতরেও প্রাণী বিজ্ঞান পড়ানো হয়। আমাদের মাদ্রাসায় তোমরা খালি স্কুলে প্রাণী বিজ্ঞান পড়ো না, আমরা মাদ্রাসায় প্রাণী বিজ্ঞান পড়ি। আমাদের মাদ্রাসায় প্রাণী বিজ্ঞানের কিতাব আছে, হায়াতুল হাইওয়ান। কামাল উদ্দিন দিমিরি রহমতুল্লাহ আলাইহি প্রাণী বিজ্ঞানের উপরে আলাদা কিতাব রচনা করেছেন। এর ভেতরে
আল্লাহর সৃষ্টি সকল মাখলুক নিয়ে তিনি কথা বলেছেন, মাখলুকগুলার বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছেন, প্রাণীদের খাসলত তুলে ধরেছেন। জাতিরে বান্দর বানাইতেও না, কুকুর ছাগল বানাইতেও না, প্রাণীর বৈজ্ঞানিক দর্শনকে তিনি তার কিতাবের মাধ্যমে জাতির কাছে পেশ করে জাতিকে আল্লাহ চিনাইছেন। দেখো তোমার রব কি করা জানে। আল্লাহু আকবার করে বলেন, দেখো তোমার রবের কুদরত কি। মানে প্রাণী বিজ্ঞান পড়ায় তাওহীদ শিখায়েছে। যেমন হায়াতুল হাইওয়ানের একটি দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করে আমি আমার আলোচনার এই পার্টটার ইতি টানতে চাই। একটা পার্ট শেষ করতে চাই, দুটি পার্টের একটা পার্ট। সেটা হলো হায়াতুল হাইওয়ানের ভেতরে কবুতরের আলোচনা আছে। আপনারা যারা কবুতর লালন পালনের অভিজ্ঞতা আছে তাদের বিষয়গুলো কিছু জানা আছে। কবুতর তার বাচ্চা যখন ফোটে 3 দিন পর্যন্ত কবুতর, দোনো হাত উপরে তোলেন, কথাটা বুঝুন লাগবে, দোনো হাত উপরে তোলেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, সোজা করেন, সোজা করেন, আস্তে আস্তে নাড়েন। এরম এরম কিলাখিলি করবেন নাকি নিয়ে বাগান দেখান, বাগান। সোজা করেন, সোজা করেন, ছোট করে নাড়েন চারেন। কি সুন্দর দেখা যায়। এবার জবান খুলেন, আওয়াজ করে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। চিৎকার করে জোরে করে বলেন আল্লাহু আকবার। কেউ বলবে না আপনাকে আজকে যে আসতে কর। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দেশ আল্লাহু আকবার বলার জন্য দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। কেউ আসতে বলতে বলবে না আজ। জোরে চিৎকার করে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ঈমানের আওয়াজ, জোরে করে বলুন আল্লাহু আকবার। হাত নামান। এই যে যেভাবে ছিলেন এইভাবেই আমার কথাটা বুঝেন। অর্থাৎ কবুতর যখন বাচ্চা ফোটায়, বাচ্চা ফোটার পরে 3 দিন কবুতর তার বাচ্চাকে লাগাতার পাহারা দেয়। কবুতর খাবার সংগ্রহ করার জন্য নিজের বাসা থেকে বের হয় না। কামালউদ্দিন দমিরি বলেন যে কবুতর তখন করেটা কি? কবুতর তো বাচ্চাকে খানাও খাওয়াইতেছে না। 3 দিন যে রয়েছে এরকমও না যে কবুতর শাল দুধ খাওয়াইতেছে। কবুতরের তো দুধ আছে নাকি বলেন? হ্যাঁ, কবুতর বাচ্চারা দুধ খাওয়ায় না। এরকমও না যে এই 3 দিন শাল দুধ খাওয়াইতেছে কবুতর, বিষয়টা এরকম না। তাইলে কবুতর এই 3 দিন করলোটা কি? কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি বলেন কবুতরের বৈশিষ্ট্য হলো কবুতর যখন জন্মগ্রহণ করে, জন্মের পরে কবুতরের পাকস্থলী টিউবের মতো 2টি পাট একসাথে লাগিয়া রয়। যতক্ষণ পর্যন্ত বাতাস দিয়ে তার এই খাদ্য থলিকে ফুলানো না হবে ততক্ষণ পর্যন্ত এই কবুতর খাবার পেটে নেওয়ার মতো অবস্থা তার পাকস্থলীতে পয়দা হবে না। এ কারণে মা 3 দিন ধরে তার বাচ্চার মুখে শ্বাস ছেড়ে পাম্পিং করে করে নিজের বাচ্চার বন্ধ পাকস্থলীটাকে ফুলাইতে থাকে। 3 দিন বাতাস দিয়ে পাকস্থলী ফুলানোর পরে যখন পাকস্থলীটা খাবার গ্রহণের উপযুক্ত পাকস্থলীতে পরিণত হয়, 3 দিন পরে এই মা বাইরে গিয়ে খাবার এনে নিজের ঠোঁটে নিজের বাচ্চার মুখে খাবার উঠায়া দেয়। এখন কথা হলো কোন ধরনের আলট্রাসোনোগ্রাম করা ছাড়া, কোন ধরনের প্যাথোলজিক টেস্ট ব্যতিরেকে কবুতরকে এই সংবাদ কে দিল যে তার বাচ্চার পাকস্থলী মিলে আছে, এটারে খুলতে হইব।
কোন ধরনের স্কুলে ভর্তি হওয়া ছাড়া মেডিকেল সায়েন্সের শিক্ষা গ্রহণ করা ব্যতিরিকে এই কবুতরকে এই ডাক্তারি প্রসেস পদ্ধতি এটা তাকে কে শিখালো? অদৃশ্য থেকে নিশ্চয়ই একজন যিনি তাকে বানায়েছে, নিশ্চয়ই একজন যিনি এ কবুতরের বাচ্চাকেও বানায়েছে, সে মহান মালিক অদৃশ্য থেকে কবুতরকে নিজের বাচ্চার পাকস্থলীও দেখায়েছে বন্ধ, এবং নিজের বাচ্চার পাকস্থলী খোলার তালিম শিক্ষক হয়ে একজন মালিক কবুতরকে প্রদান করেছেন। বুঝে থাকলে উঁচু আওয়াজে চিৎকার করে বলুন, সেই মালিকের নাম কি? তুমি কি তোমার সন্তানদের এই তাওহীদ শিখায়েছ? যদি না শিখায় থাকো তবে আসাদ নূরের গ্রুপ তো তোমার সন্তানের পিছনে লাগবেই। তুমি যদি তোমার সন্তানকে ঈমান না শিখায় থাকো তাহলে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে আল্লাহর উপরে অনাস্থা আর বিশ্বাস তো তোমার সন্তানের হৃদয়ে আসবেই। কথা বলেন না কেন? আওয়াজ করে, আরো জোরে আওয়াজ করে বলেন। সুতরাং মুসলিম হিসেবে সকলের জিম্মাদারি হলো, যেই সন্তানটা জন্মের পরে মুখে কালিমা পাইল, যে সন্তানটা জন্মের পরে কালিমার আজান আর ইকামত শুনল, সে যেন মরার সময় এই কালিমা বাদ দিয়ে নাস্তিকের থিওরি লালন করে যেন নাস্তিক হয়ে কবরে না যায়। যদি সে ন্যূনতম নিজের ইমানদারিটা কবরে লইয়া যায়, আল্লাহর রাসূল বলেছেন এই উম্মতের সর্বকনিষ্ঠ ঈমান যারা কবরে নিয়ে যাবে তাদেরকেও মহান আল্লাহ এমন জান্নাত দান করবে যে জান্নাতের আয়তন এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। সুতরাং এই মুসলিম পিতা, এই মুসলিম ভাই, এই মুসলিম সমাজের নেতৃবৃন্দ নিজের প্রজন্মকে ঈমান শিখানোর দায়িত্ব গ্রহণ করতে হবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আর প্রস্তুত হও, বিগত দিনের যে জালিমরা তোমার সন্তানকে বেঈমান বানাবার চেষ্টা করেছে, বর্তমান সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে তারাও যদি তোমার সন্তানের ঈমান নিয়ে ছিনিমিনি খেলে, আর যারা সামনে আসবে তারাও যদি 17 কোটি মুসলমানের ঈমানের দায়িত্ব গ্রহণ না করে, তবে মুসলিম হিসেবে তোমার অবস্থান একটাই থাকবে, সেটা হলো ঈমানের খেলাফ যারা সরকার হয়ে 17 কোটি মুসলমানের মাটিতে সরকার হয়ে যারা মুকুট পরে বসার চেষ্টা করবে, যদি আমার প্রজন্মের ঈমান তার দ্বারা রক্ষা না হয় তাহলে প্রয়োজন পড়লে আবার শাপলা কায়েম হবে, প্রয়োজন পড়লে আবার স্বাধীনতার 5 তারিখের মতো আরেকটা তারিখ সমাজের কাছে আনবে। কোন জালিমকে মুসলমানের সন্তানের ঈমান নষ্ট করতে দেয়া হবে না, দেয়া হবে না, দেয়া হবে না। সুতরাং আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আমরা হুঁশিয়ারি দিয়ে দিতে চাই, মুসলিম হিসেবে আমাদের কাছে ঈমানের চাইতে যত্নবান কোনো বস্তু নাই। সুতরাং আমাদের ঈমানের উপরে যারা আঘাত করে, আমাদের নবীর উপরে আঘাত করে যারা আমাদের মুসলমানদের ঈমানের উপরে আক্রমণ করে, আমরা সাতেমে রাসূলদের মৃত্যুদণ্ডের আইন চাই। আওয়াজ করে জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন। ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলেন। যারা নবীর ইজ্জতের উপরে আঘাত করবে, মুসলমানের ঈমানে আঘাত করবে, আমরা তাদের মৃত্যুদণ্ডের আইন চাই। কারণ 17 কোটি মুসলমান কোন নাস্তিক লালনের প্রসেস মুসলমানের মাটিতে তারা দেখতে চায় না, দেখতে চায় না। সুতরাং ঈমান রক্ষার আন্দোলনে এ জাতি সবসময় উলামায়ে কেরামের দিক নির্দেশনা মেনে চলবে ইনশাআল্লাহ। জোরে বলেন।